আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ফেনীতে এত পরিমাণ ত্রাণ আসছে যে আমি কল্পনাও করতে পারি নাই। কারণ ফার্স্টের দিন যখন আমি শুনে তাড়াতাড়ি করে চলে আসলাম ফেনীতে, তখন কোনো পরিমাণ ত্রাণ বোট কিছুই ছিল না। তারপরে আমরা ত্রাণ নিয়ে এসে এক প্রকার হতাশ হয়ে যাই, কারণ এখানে স্পিড বোর্ডের অথবা নৌকার প্রয়োজন ছিল অনেক। কারণ আগে মানুষগুলো যারা আটকে আছে তাদেরকে রেস্কিউ করতে হবে, তারপর না হয় আমরা তাদের কাছে খাবারগুলো পৌঁছে দিব। যাই হোক, তারপর আমরা অনেক ঘোরাঘুরির পরে, অনেক যোগাযোগ করার পরে আমরা কিছু বোট ম্যানেজ করতে পারি, আর তখন তাদেরকে পাঠাই। আমরাও একটা বোট নিয়ে ফুলগাজীর দিকে চলে যাই। ওখান থেকে আমরা কিছু মানুষকে উদ্ধার করি এবং প্রায় 200 ফ্যামিলির জন্য খাবার নিয়ে গিয়েছিলাম, সেই খাবারগুলো ঘরে ঘরে পৌঁছে দিই। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা বিগত 4-5 দিন যাবৎ ফেনীতে আসি। এই বন্যার্তদের মাঝে যারা অসহায় আছে, অসহায় বলতে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত আর কি, যারা কোনো দিক যেতে পারতেছে না, খেতে পারতেছে না, সেই সব মানুষদের পাশে আমরা আছি। এই ভিতরে মানুষগুলা না খেয়ে আছে, যার কারণে রাত যতই হোক আমরা চেষ্টা করব সারা রাত্র এই ভিতরের যত মানুষ আছে তাদেরকে নিজেদের অবস্থান অনুসারে। আমাদের এখন একটা নৌকা লোড হয়ে গেছে, আমাদের আরো অনেকগুলা ট্রাক আছে, 3-4টা ট্রাক আমাদের আরো আসতেছে। তো আজকে আমরা কাচিডাইন থেকে 500 প্যাকেট খাবার নিয়ে যাই, যেখানে ছিল একটা পরিবার 2 দিন খাওয়ার মতো খাবার। তবে আজকের এক্সপিরিয়েন্সটা ছিল একটু অন্যরকম, কারণ একদিন আমরা স্পিড বোট অথবা ট্রলার নিয়ে গিয়েছিলাম প্রত্যন্ত অঞ্চলে, কিন্তু আজকে আমাদেরকে যেতে হবে নর্মাল নৌকায় করে। কিন্তু গন্তব্যটা ছিল অনেক ভয়ানক, কারণ নদীর পথে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা নৌকা নিয়ে যেতে হবে। প্রথমে আমরা ভেবেছিলাম যে কালকে সকালে দিব, কিন্তু পরে ভেবে দেখলাম তারা তো এখনো খাবার খায়নি। আমরা এই কয়দিন ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম ওইদিকে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দেওয়া হয়েছে। গতকালকে 550 প্যাকেট খাবার দেওয়া হয়েছে। এর আগে আমরা আরও 200 ফ্যামিলির জন্য খাবার নিয়ে আসছিলাম। আরও বিভিন্ন দিকে ফান্ড কালেক্ট করে আমরা বিভিন্ন দিকে পাঠাইছি। তো আজকে আমরা এদিকে আসছি সিলোনিয়া, দাগনভূঞার এদিকে ভিতরে অনেকগুলো গ্রাম আছে, আশ্রয় কেন্দ্র আছে, যেগুলোতে কোনো প্রকার খাবার পৌঁছায় না এই পর্যন্ত। আজকে 3-4 দিন হয়ে যায়। তো আমরা আজকে 500 প্যাকেট নতুন করে প্যাকেট করে নিয়ে এসেছি। আগামীকালকে আমাদের আরও 500-1000 আসবে। তো এখন এই গভীর রাত্রে আমরা যাচ্ছি, শব্দ শুনতে পারতেছেন, একদম গভীর বাতাস, আর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি, অনেক পানি এখানে। তো দোয়া করবেন, আর যার যার স্থান থেকে আপনারা সবাই কিন্তু নামবেন। যারা বহুত মানুষ আছে এখনো প্রত্যন্ত অঞ্চলে যারা এখনো খাবার পায় নাই, আমাদের নলেজে আমরা যতটুকু পাইলাম অনেক মানুষ এই পর্যন্ত খাবার পাচ্ছে না। আর যারা আসতেছে সামনের দিক দিয়ে যতটুকু সম্ভব তারা হাইটা আসে বা হাতে করে নিয়ে আসে, সামনে দিয়ে চলে যায়। সবাই আছে তার ছবি দাতা সাজার জন্য, দেওয়ার জন্য, এইভাবে সবাই আইসা দিয়ে চলে যেতেছে। তো ভিতরের দিকে কেউ ফলো করতেছে না। তো আপনাদের কাছে, সবার কাছে আবেদন এতটুকুই যে আপনারা যার যার স্থান থেকে আসেন, একটু ভিতরে প্রত্যন্ত অঞ্চলে, ভিতরে গ্রামগুলো, আশ্রয় কেন্দ্রগুলো, ওগুলো একটু ফলো করেন, ওদিকে দেখা সবার হাতে একটু খাবারগুলো পৌঁছায় দেন। আর সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর যারা বন্যায় কবলিত মানুষ আটকে আছে, খারাপ অবস্থায় আছে, তাদের জন্য দোয়া করবেন। তারপর আমরা প্রথমে একটা মাদ্রাসাতে থামাইলাম, সেখানে গিয়ে প্রায় 200 লোক এখানে ঘরবন্দি আছে। আর সেখান থেকে রওনা হলাম প্রায় 1 ঘন্টার পথ। আসলে একটা পর্যায়ে গিয়ে অনেক ভয় লাগতেছিল। এটা বড় একটা নদী, আর এই নদীর মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম, আর নৌকাটায় একটা বড় ফুটা ছিল, যার কারণে বারবার পানি উঠে ভরে যাচ্ছিল। তারপর একটু ভয়টা কম লাগার কারণ আমাদের সাথে আরেকটা নৌকা ছিল ওই পাশে। ভয়কে জয় করে আমাদের এই কাজগুলো করতে হবে, আর আমরা এই চিন্তা ভাবনা নিয়ে আসলে এই দিকে রওনা হয়েছিল। কারণ বারবার একটা কথা কানে আসতেছিল, ভিতরে কেউ এখন তৈরি খাবার পায়নি। তো আমরা এখন নদীর মধ্যে আছি, চারপাশে পানি আর পানি। তো আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি, তো একটু ভয় লাগতেছে, তারপরও সাহস নিয়ে যাইতেছি। দোয়া করেন সবাই আমাদের জন্য, যেন যে উদ্দেশ্যে যাইতেছি সঠিকভাবে যাইতে পারি। বড় নদী অথবা বেশি পানি দেখলে অনেকেরই হয়তো বা বুকে একটু ভয় কাজ করে, কিন্তু আমরা আসলে এমন একটা মুহূর্তে চলে আসছি যেখানে ভয়কে জয় করে আমাদের সব কাজগুলো করতে হবে। এলাকার স্থানীয় অনেকে আমাদেরকে অনেক হেল্প করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, কারণ বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।